রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি আমার কোন উম্মত শান্তির সাথে নিরাপদে জান্নাতে যেতে চায়, সে যেন এই চারটি আমল তার জীবনের অভ্যাস বানিয়ে নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা ফিস সালাম। আল্লাহ নবী ফরমান, সেই চারটি আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে আফশুস সালাম। সে মানুষদেরকে অধিক পরিমাণে সালাম দিবে, এটা তার অভ্যাস বানিয়ে নেবে। আমি তাকে চিনি কিংবা না চিনি, তার সাথে আমার কখনো দেখা হয় নাই, সে আমার ছোট হতে পারে, সে আমার বড় হতে পারে, তাকে আগে আগে সালাম দিব। আমাদের এমন যাতে একটা অভ্যাস হয়ে যায় যে মানুষ বলবে যে তাকে কখনো আগে সালাম দেওয়া যায় না, সে সবার আগে সব জায়গায় আগে আগে সালাম দিয়ে দেয়। তাহলে এক নম্বর আমলটি হচ্ছে আফসুস সালাম, অধিক পরিমাণে সে সালাম দেবে, এটা তার অভ্যাসে পরিণত করে নেবে, এটা তার দৈনন্দিন হ্যাবিট বানিয়ে নেবে। দুই নম্বর আমলটি হচ্ছে ওয়াত'ইমুত তাআম, খাবার খাওয়ানো। সেটা আশরাফুল মাখলুকাত মানুষ হতে পারে, প্রাণীকুল হতে পারে, পশুকুল হতে পারে। অর্থাৎ আমাদের এবিলিটি অনুযায়ী, আমরা যে যে এবিলিটিতে আছি সেই এবিলিটি অনুযায়ী আমরা সব সময় মানুষদেরকে খাবার খাওয়াবো, পশু পাখিদেরকে খাবার খাওয়াবো, প্রাণীদেরকে খাবার খাওয়াবো। তিন নম্বর হচ্ছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অর্থাৎ আমার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সবসময় সুসম্পর্ক রাখা। কেউ যদি কোনো রিলেটিভ যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, সবসময় আমি এই ট্রাই করব যে আমি কিভাবে তার সাথে আমার সম্পর্কটাকে জড়িয়ে রাখবো। চার নম্বর হচ্ছে ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, অর্থাৎ এশার পর যখন সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে তখন কিয়ামুল লাইল করা, গোপনে উঠে 2 রাকাত সালাত আদায় করে সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই চারটি আমল তার অভ্যাসে পরিণত করে, তাদখুলুল জান্নাতা বিস সালাম, তাহলে সে নিরাপদে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। গুড হ্যাবিটস মেক আ পারসন সাকসেসফুল, ভালো অভ্যাস একজন মানুষকে সফল করে। কাজেই আসুন আমরা যদি শান্তিতে সহজে নিরাপদে জান্নাতে যেতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এই চারটি আমল আমাদের জীবনে অভ্যাসে পরিণত করি।